আজ যা 2 দিন পরে হাতের জ্ঞান লই এতদিন চুপ করে বসে রয়েছে। ওই যে হাতের ব্রিটিশ আমলের যে একটা ডায়লগ ছিল, মিমকে আমি এত দেখছি, এক ল্যান্টা ল্যান্টা। হ্যাঁ মিম, আমার মিম, আবার ছোট বোন। আরে বদা, তুই তো রাস্তাঘাটে যারে দেশ তোদের কি বিএস থেকে শুরু করে যে বুন বুন বুন, তো ছোট বোন চুটি বোন। আসলে তোর বোন যে বুন বুন যে ছোট বোন যে সবাইরেই করস, আসলে কে বোন আই তো এটাই বুঝি না। মিমকে আমি অনেক ভালোবাসি, হ্যাঁ মিমকে আমি অনেক ভালোবাসি, আজকে চলি আইসে মিমকে ভালোবাসা লই। মিমন 2 বাচ্চার মা হই বুড়া ডাইনি হয়ে গেছে গই। কয়েকদিন পরে মিমের ওই যে বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ হয়ে যাবো কিছুদিন পরে। তো হ্যাঁ বদা আইসে সেই ব্রিটিশ আমলের খবরে। আচ্ছা আমি একটা প্রশ্ন রাখলাম, এই তানু মণ্ডলের 23 বছরের মাইয়ার বাপ হওয়ার জন্য বদার এখন তাইলে বদা তাইলে কয় বছরে বিয়ে করছে? বদা মানুষে বলে কি তার 45 না 46 বছর দাবি করে, তাইলে তানু মণ্ডল বয়স হয়েছে 23 বছর। এরপরে বুতুড়ি রেবেলে ল্যান্ডটা একবার ছোটো দেখছে, মানে বদার মাথায় গিলু আছে। তাহলে বদা কয় বছরে বিয়ে করছে সেটা কন্তানেরা বাইয়া পুরা। তো আইসগাতে চলিয়ে যে মাগো হাসপাতালের মানুষরা নাকি হিয়ানে পড়াইছে, দোয়া পড়াইছে, এই আফত বলাইডি যে হিয়ানতে বাইরে আছে হিয়ানে সবাই বলে অতিষ্ঠ করে লেছে। ভাই জানেননি, সাবিনার একটা ফেসবুকে ভিডিও দেখলাম, 3 ফকার বত্তা লই গেছে হাসপাতালে। মানসে কথা সিসি নির্লজ্জ যে হাসপাতালের বাড়িঘর দুয়ার বানাইলেছে। ইউটিউবে তো 1 ফকার কতগুলো চামচা বানাই ফেলছে, কিন্তু ফেসবুকের ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে মরে যাবেন মানুষে যেরকম কমেন্ট করে। তো সাবিনা বইনকে প্রথমবার দেখছে হাসপাতালে এভাবে বই ভাত খাইতো। ভাই মানুষের লেগেছে আপনি দেখবেন কেমন, আপনার বোন প্রধানমন্ত্রী না, হাসপাতালে যে ভাত খাইতে প্রথম দেখলেন। ওটা আজ স্বীকার করছে যে হিয়ানে যে বাবুর মাল লাগে হয়েছে, খারাপ কিছু হয়েছে। দেখেন বদা ছোটটা মানুষের কইতেছে সার দিতে, বুতুর্নির কথা বেলায় আইসে, আরে কয় বুতুর্নির বেলায় যখন আইসে বদা ছোটটা কইতেছে আপনারা জানি আপনারা মিমকেই দোষ দিবেন। মিম তো ছোট, মিম ছোট না, বুড়ি দামড়া এক মহিলা, মিম বেলে ছোট। বড়দের দোষ নাই, ছোট বড়দের দোষ। বদা ছোটটা বল মিম বেয়াদব, মিম রাক্ষসী ডাইনি, মিম ছোট। তোর যে বউ গেছে বুড়া ডাইনি হাসপাতালে বই সিজারে যাওয়ার আগে বুড়া ডাইনি কি কাণ্ড ঘটাই গেছে এনে বই। বুড়া ডাইনি হাসপাতালে যখন এরকম একটা বড় বোন থাকে, তাহলে সেইখানে বাবুর মা কান্না করে কিভাবে যায়। এরকম একটা বুড়ি ডাইনি থাকলে তো বোনেরা বেডির হাতে তুলে দিয়ে মোছামাছি করে দিতে পারতো। বদা ছোট্ট আইসে এনে জ্ঞানের বানি দিতে। ও ভাইয়া ফুরা আনগরে সালাম দিছি নাই, আসসালামু আলাইকুম, আনারা ভালো আছেন না? ভালো আছি, আবার আইসি নতুন ভিডিওতে। বাবুরে আপনারা কীটা করেন, বেশি করে লাইক দিতে পারেন না, বেশি করে লাইক দিন ভিডিওর মধ্যে এবং সাবস্ক্রাইব করে দিন। যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি রিচ বাড়াই দিন। চলেন সামনের দিকে আগাই যাই টুকুর করি একখানা। ভাইয়া ফুরা চলেন মূল ভিডিওতে চলে যাই। এনে ঘটনা কিতে ভাই, যেমন খালা তেমন বাগ্নি। কাইলে আঙ্গ আদু ভাই যে একটা নাম লেখছে, ওয়েলকাম আতিয়া না কি জানি লেখছে, আতিয়াই লেখছে। কয় ওয়ার্ড ভুল করছে দেখছেন না আপনারা? কয়টা ওয়ার্ড ভুল করছে। যেমন খালা 6-7 বয়স, আরে সাবিনা মাইয়ারে ক্যামেরার সামনে আনি প্রদর্শনী করে। এটা হইলো আমার মাইয়া, শাড়ি পরাইয়া হাতে মেহেন্দি দিয়ে একবারে বগলতলা পর্যন্ত দেওয়া যায় ব্লাউজের। তারপর দেখা যায় এটা হইলো আমার মেয়ে। বাবুরে দুই সেন্টেন্সের ওয়েলকাম আতিয়া মনে হয় লিখছে। আপনারা খেয়াল করে চাইয়েন কিতা এনে ভুল করছে। তিশা ডাইনি কয়া করছে, আরে না আপ দিয়া মনো হ্যাঁ পাপ্পা নে পাপ্পা ছাড়া কোনো ওয়ার্ড উচ্চারণ করে না। আপ দিয়া ওয়েলকাম লিখবা আতিয়া। তো যাই হোক, খালার বঞ্জি খালার মতোই তৈব। একটা জিনিস আপনারা দেখছেন নি, সাবিনা স্কুল নাই, হরা নাই, লেয়া নাই, মসজিদ নেই, মাদ্রাসা নাই, হুজুর নেই, কিছু নাই। হারা দিন শুধু
এই ময়রামরে দিয়ে মানুষের বাড়িতে ঘুরে 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 খালি মানুষের ফোলা ফাইন টানা, হাতের কুললো হাতের খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও। বোতল নিয়ে গেছেই কিন্তু এই সুযোগ সাবিনার থেকে একবারে পুরা হসপিটালিটি নেওয়ার জন্যই গেছে বোতল নিয়ে। কারণ হয়েছে এই মানে দেখেন গিজ গিজ করে বাচ্চা প্রতিটা ঘরের ভিতরে, ফোলা ফাইনের অভাব নাই, বাংলাদেশের জনসংখ্যা উড়ে লিতেছে গিজ 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 করে পুরা পরিবারটার ভিতরে গইনা দেখেন। আর বাকি আছে করিম বাড়িয়ার কালিনুরের বাচ্চা হয়। ইউটিউবের কথা চিন্তা করে যার দরকার নাই কুকি হিতিও আইসে বাচ্চা লইতো বা বাচ্চা হইতো। এবং তিশা রিলেটেড যারা আছে সব দিকে শুধু কইছে বাচ্চা নাও। তিশা বুড়া বয়সায় একটা বাচ্চা নিল। ওই দিন কাজের বুয়া সালমানের মা হেতিরও একটা বাচ্চা নাও, বেকেরে সমানে খালি বাচ্চা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে তিশা। ভাইরে হাসপাতালে যায় বত্তা দি কয় ফেলের যে মাইল, এরপরে কাইলে যখন ধুমাইতে দৌড়াইতে চলে গেল কালির লগে বাইরের মধ্যে। কারণ হয়েছে কি তানারা জানেননি, কালিনুর তো আসলে বোতলনির সেবা করবে না, চলে গেছে। কিন্তু জানেন মানুষের থুতু মারতেছে যে কেমন মা কেমন বই, যে এভাবে একটা সিজারের তাই একদিনের একটা রুগী ফালাইতেই গেছে কই। ভাই শত কাজের মেয়ে থাকুক ভাই, আমি জানি না। আর কালকে অনেক আপুরা কমেন্ট করছে এই যে একটা বছর এই লাস্টের মাসটা বোতনে যে পেঙ্গুইনের মতো লাফাই আসছে। সত্যি আমাদের ফ্যামিলির হলে মা হোক বোন হোক যেই হোক একজনকে কাছে রাখাইতো হেল্প করার জন্য, অন্তত রান্না বান্না করে তো খাওয়াইতে পারতো। তো কেউ না কোনো ব্যবস্থা করতো। দেখেন একদিনের সিজারে উড়ি চলে গেছে। দেখলাম কত মানুষের কমেন্ট করতেছে মিম তুমি সাবধানে হাঁটো, মানুষের নজর খুব খারাপ। মিম গাড়িতে উড়ার সময় ব্যাগ একটা টান দিল লেছে একদিনের সিজারের পরে। দেখে আমি অবাক হয়ে গেছি, বাবু কিতা কইতাম। একদিন পরে বেলা হাসপাতাল তাই বলে কেউ রিলিজ নেই মনে হয়, রাতে অপারেশন হয়েছে, পরের দিন দুপুরে গেছে গে। বাপরে মানে জ্ঞান দেওয়ার লাই কয় করছে বাবুর মা যেন মানে এজন মানি নে, একজন এক পক্ষকে ছাড় দিত। এরে বদার ঘরের বদা, তোর কি লজ্জা সরম কোনো কিছু নেই? মিমের জন একটা সংসার ভাঙছিল তোর চোখের সামনে বুতুর্নির, তুই তো বইবে বিও নেই সোসিয়ানে বইবে চানির সংসার জন ভাঙ্গি যায়। এরকমের দামরা বোন আর বোনের জামাই থাকলে সংসার ভাঙ্গি যায়। মিমরে দুইটা থাবুট দিন সবার দিনই চানির ঘরে দিয়েইব। হিতিরা তো বিষ কে বলে তোর যেহেতু এত বিষ, তোর বিষের মধ্যে মচ্ছির গুঁড়ি ডালি দিম জাগা মতো ডালি দিয়ে এর তুই যাগই। তো তোর দায়িত্ব আমরা কেউ নিতাম না, তোর সম্বন্ধে কোনো কিছু মাথা কামাইতাম না। এবার এই বদা ছোট্টা শালির দ্বিতীয় বিয়ের মধ্যে যাই হেন কোলে উড়ে শালির লই নাচে, এক কোলে ফ্যাট হয়ে গেছে কই মিমের, যে এক কোলে ফ্যাট হয়ে গেছে কই জানি যে বদা কোলে লইলে মিমরে নাচছিল ও মা এক কোলের মধ্যে হিন্দি বেলে প্রেগনেন্ট হয়ে গেছে। এরপরে ঢাকা শহরে যাকে হিতি প্রেগনেন্ট হয়ে গেছে, বদার কোলে উঠে হিতি প্রেগনেন্ট হয়ে গেছে। তো দেখেন কত বড় নির্লজ্জ এই বদা, লজ্জা সরম কিছু নেই, মূর্খদের সাথে থাকতে থাকতে পুরো মূর্খ হয়ে গেছে। বেলে কিনলে ইয়েতে গেছে বদা ছোট্টা বই বাসন দিতে আইছে যে যেন মিলেমিশে যায়। কোনো লজ্জা সরম যদি একটা পুরুষের মধ্যে বিন্দু পরিমাণ থাকতো যে মিম এটা তোমার দ্বিতীয় বিয়ে, এইসব নষ্টামি আর নোংরামি করিও না, এসব নষ্টামি করাটা মানায় না। বা হেই বদা ছোট্টা যায় বিয়ের মধ্যে যায় লাফাই মিমের কোল উঠে, কত বড় বেলা যায় বদা, লজ্জা সরম কোনো কিছু না। আয়সা বসে ইয়ানে মানুষের জ্ঞানের কথা শুনায় হাতে। মিম এখন বুড়ার ডাইনি হয়ে গেছে কই, দুইটা বাচ্চার মা হয়ে গেছে কই। তো বদা ছোট্টা বেলে মিমরে ল্যাংটা দেখছে মানুষ তো জন্ম হয় ল্যাংটায়। তো কালী নূরের কি আসলে কি বদার সামনে বাচ্চা হয়েছে নাকি মিমের মতো? মিমে যখন বাচ্চা পয়দা করতেছে, মাক্ষী যখন বাচ্চা পয়দা করছে কিছুদিন আগে এই বুড়া বয়সায়, তো কালীনুরের বাচ্চা হইতে মনে হয় বদা দেখছে মনে হয় মিমরে, নাহলে বদা বারবার একটুক দেয় কিনলে একটুক যদি মিমরে যদি একটুক দেখে তার বিয়ের সময়, তাইলে এত বড় মাইয়া তানজিলে কোথার থেকে আইছে? বদার কাছে আমার প্রশ্ন, আপনারা বদারে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন যে আপনি সবসময় মিমরে একটুক দেখেন, আমার মিমরে আপনি একটুক দেখেন যখন বিয়ে হয়েছে, তাহলে আপনারা এত বড় মাইয়া তানজিলা কিভাবে আসলো, কোথার থেকে আসলো? আর এত বড় মাইয়া তানজিলার বাপ হওয়ার জন্য আপনি কয় বছরে বিয়ে করছেন? এই কথাটা বদারে প্রশ্ন করিয়েন তো আপনারা বেলা যাক ইনকে কোনো কিছু নেই। এই বদার কোনো লজ্জা শরম নেই। এক ফোন কলে যখন চতুর্দিকের মানুষের সিসি থুতু মারতেছিল, তখন বদা সাবিনার লই একটা ভিডিও বানাইছে পাশে বইয়েই। আমি সাবিনার বিষয় আর কি, সাবিনা আমার পরিবারের কেউ হয় না, আমার শ্বশুরবাড়ি তারা আমার পরিবারের কেউ হয় না, আমার বোন, আমি, আমার মা, আমাদের ভিতরে কি আপনারা কিছু দেখছেন?
আমার ফ্যামিলির ভিতরে কি আপনারা কোনো খারাপ কিছু দেখছেন? সেদিন কিন্তু লগে লগে শ্বশুরবাড়ির মানুষ ঘরে ফালাই দিছে, সেদিন কিন্তু শ্বশুরবাড়ির মানুষের আপনজন হয় নাই। একটা ভিডিও বানাইছিল, আপনাকে মনে আছে কি না জানি না, কোনো এক কল রেকর্ডের কারণে বদারা যখন সবাই জুতানো শুরু করছিল তখন বদা ওই ভিডিওটা বানাইছে যে আমার পরিবারে কিছু হয়েছে, এটা আমার শ্বশুরবাড়ি, সে আলাদা পরিবার, তখন কিন্তু এরকম ভিডিও বানাইছে এই বদাচোরটা। এই বদাচোরটা হচ্ছে ফোল্টিবাজ করে মনে খাতার তলে হাঁদায় মনে ইচ্ছে মতনে কাঁদছে। একদিকে মাক্ষী নেই, আরেকদিকে আমার মেমের বাচ্চা গেছে, আমি চোখের সামনে থাইকে দেখলাম না। বাইরে ভাই কত মহিলা বেচ্চা খাইতে পারে বদা, লজ্জা শরম কিছু নাই। বদা চোরটা যে এই যে বাবুর বাসায় গেল, বাবু যে বিয়ে করে মিমের লগে হাঙ্গা টাঙ্গা বই ঢাকা শহরে যায়, বাবু বাসার যায় লাইট মুছলো, ফ্যান মুছলো। অন্য কোনো মুরব্বী মানুষ হইলে বড় হিসাবে বাবু একদিকে শাল আরেক দিকে শালির জামাই, দুই সম্পর্ক কিন্তু বদার সাথে বাবুর। তখন কিন্তু এই বদা বাবুরে নিয়ে তার মার সাথে বাসায় যাইতে পারতো। ওই বাসা থেকে বিয়ে করি এই বাবু বাসায় যাই, ফ্যান মুছলো, ঘর গুছাইলো, আরও কিতে কিতে লই ভুতুর নিলে আইলো অনুষ্ঠানের পরে। কিন্তু বদা যদি চাইতো এটা যদি সমস্যাটার সমাধান হোক, যে এদের সাথে এরা মিলে যাক, তাইলে কিন্তু বদা ছোট্টা একটা কাজ করতে পারতো, যে বাবুর মারে ডাইকে আনি বা বাবুদের বাসায় বাবুরে নি বা মিমরে নি মিলাই দিতে পারতো। উল্টা তিশা ডাইনি যাইয়া আরও যতটা যতটা গোলাটে ছিল এর থেকে বেশি তিশা ডাইনি যে আরও গোলাই দিয়ে আসছে। কারণ শারমিন বৈশা এরপরে যেন উল্টা ভিডিওটা বানাই দিল, লজিক্যালি একটা ভিডিও বানাই দিল, শারমিনের প্রতিটা মানুষ সাপোর্ট করছে যে শারমিন যুক্তিসঙ্গত কথা বলছে। আমি আমার ভিডিও থেকে অনেকবার বলছি যে সে বাবুরা ভিতর অনেক নির্যাতন সহ্য করছে, বাবুর মাটা সবাই সহ্য করছে, মুখ খোলে নাই। লাগাতে তিশা শেষমেশ বিল্লালের বউরও অপমান করছে। বিল্লালের এই যে সিকা মুখার বউরও বৈশা যে হ্যাঁ স্বয়ং সম্পূর্ণ নারী না। নারী কিসে স্বয়ং সম্পূর্ণ হয় বলেন তো? নারী স্বয়ং সম্পূর্ণ কিভাবে হয়? এই মাক্ষী কি বুঝায়? তুই একটা অশিক্ষিত মূর্খ, বেলালের বউ মূর্খ। তুই একটা ল্যাংটা পরিবার থেকে উঠে এসে বল্লালের বউর পরিবার কিরকম জানি না, আমি বলতে পারবো না। এটা ল্যাংটা পরিবার তোর জামাইয়ে বলছে। তোর পরিবার একটা গরিব ছোট লোক ফকিন্নি পরিবার আছিল, বাঙ্গারিয়ালা পরিবার আছিল। তুই এমন পরিবার থেকে উঠিয়েছ, তাইলে বেল্লালের বউ স্বয়ং সম্পূর্ণ না কিভাবে? বেল্লালের বউ কত সুন্দর দুইটা বাচ্চা জন্ম দিছে ফুটফুটে, এরম একটা এনিমিয়া, এরম একটা সিকে মুখা বেল্লালের লগে। আর আপনারা দেখেন বেল্লালের বাচ্চা দুইটা কি বাবুদের পরিবারের সাথে মিলেছে। বেল্লালের বাচ্চা দুইটা পুরা তার নানার বাড়িছে, বেল্লালের বউয়ের মতো হয়েছে চেহারা শুরুতে, সব দিকে গায়ের রং টং সব কিছু পাইছে মায়ের। তো চিন্তা করেন তো, ইতি কেমনে কয় বেলে স্বয়ং সম্পূর্ণ বেলে বেল্লালের বউ না? ইতি কোন স্বয়ং সম্পূর্ণ কনসার্নেরা? ইতি কোন স্বয়ং সম্পূর্ণ? এই মাক্ষী বুড়ি কোন স্বয়ং? না আছে ঘর, না আছে সংসার, না আছে নিজে বলে আমি বাউন্ডেলে আমি ঘুরি বেড়াই। তাইলে বেল্লালের বোধ থেকে তো এই মাক্ষী বুড়ির যোগ্যতা আরও বেশি কম। ইউটিউবের টাকা পায় আঙ্গুল ফুলে কলা গাছায়, আর ঢাকা শহরে বাইরাম করি হোটেলে মোটেলে হিয়ানে ঘুরি খাই নিজেকে কাউকে একটু অ্যাটেনশন দিলে ওতলা ব্যারেস হয়ে যাও, মনে করো যে না আমি সব কিছু জানি। ওই বেডি নিরীহ চুপচাপ ঠান্ডা স্বভাবের মানুষ দেখে ওই বেডি স্বয়ং সম্পূর্ণ মানুষ না। ভালো লোক চুপচাপ শান্ত থাকে, আর যেডি বাসাল আবার কি জানি বলে ভিতরে কিছু নাই, তারাই লাফায় আর ফর করে, যেটা মাক্ষী। গতকালকে হাসপাতালের ভিডিওতে আপনারা দেখেন নাই? হাসপাতাল যাই কইতাছে ভাইয়া জলি মাইন্ডের কত বদা কত বড় শয়তান। কয়টাকে এক পক্ষকে স্থির হইতে পারতো, তো শালিরে কয় স্থির হইতো, সে তো বউর ছেলের বউরাই তো বেশি স্যাক্রিফাইস করে প্রতিটা সংসারে। আপনি একটা মেয়ে একটা সংসার থেকে একটা সংসারে গেলে আপনি আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা আপনি একটা পরিবারে যে চালাইতে পারবেন না। ওই পরিবারের একটা কালচার আছে, ওই কালচার আপনাকে আপন মনে করে নিতে হইব। আপনি যখন আস্তে আস্তে থাকতে ফুরা নেবেন, তখন আপনি আপনার মতো চলতে পারবেন। যখন একটা সংসারে আপনি নতুন যান, আপনি যাইয়েই একটা সংসারের ভিতরে নিজের কর্তৃত্ব, আমি এইটা না, আমি ওইটা, আমি এইটা না, এইটা আমি মাইয়ার মা, তাইলে আপনি বিয়ে বসেন কেন আরেকজনের ছেলের কাছে? কত বড় দুঃসাহস দেখেন। এই মহিলারা অপমান করে কানতে পাঠাইতে পারছে কেন? তাদের গায়ের জোর আছে। ইউটিউবের কতগুলা অসভ্য মহিলারা আছে, এদেরকে সাপোর্ট করে দেখে এরা এই ধরনের এত চর্বি এদের বাড়ছে। যদি এদেরকে সবাই মিলে বয়কট করতো, তাইলে এরা হুজুর করে মিউ করে ভালো মানসিকতা দেখাইতো। কিছু অসভ্য মহিলাদের
কারণ ওই অসভ্যগুলোও তাদের সংসার জীবনে এরকম, শ্বশুরবাড়ির লোকদেরকে দেখতে পারে না, পছন্দ করে না। আমি জানি না এই ভুতুন্নিরে কার পছন্দ, এই ভুতুন্নিরে কারা সাপোর্ট করে। ভুতুন্নির এসব নোংরা জীবনযাপন দেখে, ভুতুন্নির এসব নোংরা চালচলন দেখে একটা সংসার ভাঙ্গে ইউটিউবে সবার সামনে দিয়ে চলে আসছে। আর একটা সংসার ভাঙ্গে ইউটিউবে সবার সামনে দিয়ে কীভাবে বাড়িয়েছে, এরপরে এই ভুতুন্নিরে মানুষ সাপোর্ট করে বদার জন্য। মানে তার বোনের জামাইকে কি বলছে, শুধুমাত্র এই বদা চোরটার জন্য। আর কি জানি কয়, শুধুমাত্র সানি এই বদা চোরটার মতো হয় না দেখে সানির সংসারটা নষ্ট করে চলে আসছে। ওই সংসারটা হয়েছে একটা বাচ্চার জন্য। এগুলো তো নানি খালা যারা আছে, কালী তো 2 হাত লয়ে যাই উপস্থিত হয়েছে। কালী এখন মানে নিজেকে কি বা মনে করে আল্লাহ জানে, কালী মাতা কি জানি ভাবে নিজেরে, কোন সেক্রেটারি না ব্রিগেডিয়ার ভাবে কালী মাতার চাল চলনে কিন্তু এরকমই বোঝায় কালী মাতা। কিন্তু আপনারা দেখেন এই যে নানি মা এতটি খালা একটা কাতা কাপড় কোনো কিছু নিয়ে যায় নাই, কেউ বানায় নাই। ভুতুন্নি লাস্টের দিকে যাই তেনা তুনা সিঁড়ি নিজে বানাইছে তানজিলার জন্য। তানজিলার আত্মীয় স্বজন মাটা যা আছে, শাশুড়ি চাচি শাশুড়ি সবাই মিলে বানিয়ে দিছে, তাদের আসিল। কিন্তু বাবুদের পরিবারের সাথে তো তারা সেই সম্পর্ক রাখে নাই। আর বাবুর মা সেটা করতে পারবে না, কারণ বেডি সারাদিন থাকে দৌড়ের উপরে যে করি দেয়। কালকে বেডির কতগুলা দুঃখ দেখেন, একটা টু শব্দ পরে ক্যামেরার সামনে আয় নাই। বেল্লাল এনিমিয়া কিন্তু ক্যামেরার সামনে আয় কিছু বলতো, কিন্তু এখন আর বলে না, কারণ বেল্লাল এনিমিয়া জানে। কারণ বেল্লাল এনিমিয়ার ওই যে আকিদার দাওয়াত দিছে, আকিদা খাইতে যাইব, আবার হিয়ানে যে ভিডিও করতে পারবে, এনিমিয়ারে ভিডিও করার পারমিশন দিব, 2-4টা ভিডিও কামাই 10-12 হাজার টাকা ইনকাম করতে পারবো। বেল্লাল সিকা মুখা এটা ভাবে। আর একটা হয়েছে, আর কথা বলতে চাইতেছে না, হয়তো টায়ার্ড হয়ে গেছে বলতে বলতে। আর একটা জিনিস দেখেন, ওইখানে অপমানের কারণে এই মহিলা কাঁদতে কাঁদতে গেছে। দ্বিতীয়বার আর একটা বিষয় আপনারা দেখেন, মানুষের মনে কত দুঃখ থাকতে পারে যে আজকে আমার নাতকুর হয়েছে, আমার কাছে থাকতো, আমি দেখতাম, আমি খেয়াল করতাম। সাবিনা দেওয়ানবাগি ঢাকা শহরে আয় বাচ্চা জন্ম দেয়, আর ভুতুর্নির কত স্মার্ট, কত ডেকোরেশন, এই কোনো অজভাড়া গায়ে ওইখানে যায় সিজার করি একদিনে। অথচ যেখানে মহিলা ওটিতে হেল্পার হিসাবে কাজ করে ডাক্তারগো, হিয়েনে কিন্তু সে চাইলে তার ছেলের বোরে নিয়ে সিজার করাইতে পারত। উল্টা অপমানিত হইয়া হাসপাতাল থেকে সে বিদায় নিছে, অপমানিত হয়েছে। আবার তার ভিতরে একটা দুঃখ কষ্ট তো থাকতে পারে যে আমার নাতিন, আমার ছেলে, ছোট ছেলের ঘরে সন্তান হয়েছে, আমি তার কাছে থাকতে পারতেছি না, তার যত্ন করতে পারতেছি না। আমি তো আপনাকে গতকালকের ভিডিওতে বলছিলাম যে এই ভুতুর্নি মানে আর এই ডাইনি দুইজনে মিল্লা এই মহিলাটা জানি কি পরিমাণ তুজ্জা বানাইছে। বদা যেটা আজকে বলছে যে বাবুর মা কানতে চলে গেছে, বদা নিজ মুখে এখন স্বীকার করছে কথাটা, যে কথাটা আমি কালকে ভিডিও বানাইছিলাম, যে বদা নিজ মুখে স্বীকার করছে হয়েছে এখানে ওইখানে কিছু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে। আর বাবু চোরটা দেখছেন, বাবু কামলা কত নির্লজ্জ বেহায়া, কিভাবে দাঁত বাইর করে কেলায়, যেখান থেকে তার মা কানতে চলে গেছে অপমানিত হই। ফুটেজ মানে লিক হয়েছে, সে কথা সাউন্ড আর কি লিক হয়েছে, সেটা যেটা শুনলাম গতকালকে ভিডিও করছে। আজকে কিন্তু বদা নিজে স্বীকার করছে যে ওইখানে গ্যাঞ্জাম হয়েছে, ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে মহিলা কানতে চলে গেছে ওইখান থেকে দেখেন। অথচ কিন্তু এই মহিলা না আইলে পারতো, এই ভুতুর্নি যে ব্যবহার করছে এই মহিলার লগে, যে আচরণ এই ভুতুর্নি করছে পুরা ফ্যামিলির সাথে যা করছে, কিন্তু এই মহিলা না আইলেই পারতো। এবার যদি বাবার মার শিক্ষা হয়, আর যদি না আসে, ভুতুর্নি আবার ফাইনালি আরও একবার চেষ্টা করছে যেন এরা ধারে কাছে কেউ না আসে। আচ্ছা এরা আসে কোন লজ্জায়, আমি এটাই তো বুঝি না। ভুতুর্নি জেনে কইলো এদের দেখলে আমার ডর লাগে, এরা যেন আমার দূরে থাকে, এরা ক্ষতি করবে বিভিন্নভাবে কইতে আছে। এরা আসে কোন লজ্জায়, আমি এটাই তো বুঝি না। এদের কি লজ্জা শরম কিছু নাই না, আত্মসম্মান কিছু নাই। আর বদার করে বদা কয় শারমিন এখনও আসে নাই, শারমিন আসবে, ও ফুফু, ও একমাত্র ফুফু, ও হয়তো আসবে। আরে বদার ঘরের বদা, শারমিনকে একটা ফোন দিয়ে তো বলে নাই তোর সম্বন্ধে যে আমার বাচ্চা হয়েছে, আসিস বাচ্চাটা সাইজেস। তিশা ওইখানে যায় আরও যতটা ভুতুর্নিরে কন্ট্রোল করতে পারতো, যে যা হয়েছে ঠিক আছে, যা এদেরকে মিলেমিশে চল, এদের সাথে সুসম্পর্ক বজায় চল। এটা না কইরা ভুতুর্নিরে নিয়ে ভিডিও বানাইতে বই গেছে তিশা, যে ভুতুর্নিরে নিয়ে ভিডিও বানাইতে বইছে। ভিডিওর মধ্যে বইয়া সিজারে যাওয়ার আগে কত বড় ঢাকাইতে, এটি চিন্তা করেন ভাই, কত বড় ঢাকায়, শুধু খাই সারাদিন খাওয়ার মধ্যে রয়েছে। ওনার বদা নমুনা কালকে যাইতে আছে শরীয়তপুরে।
2টা করে ভিডিও অবশ্যই আপনারা পাবেন যদি আমি বেঁচে থাকি। আপনারা অনেক নাকি মিস করতেছিলেন অনেক দিন থেকে যে আপু মদ বদা কবে যাইব তিশাদের বাড়িতে, কয়টা বিনোদনমূলক ভিডিও দেখি না বদারে নিয়ে। ভাইরে বাইরে এই বদা বদা যদি একটু বদা সরে ঘর জামাই থাকতে পারতো তাইলে মনে হয় আরও ভালো হইতো, আনগর আরও বেশি বিনোদন দিতে দিতাম। মা গো মা, মাক্কি ডাইনি চলে গেছে। মাক্কি ডাইনি ঠোঁটিটা টিভি 19-20 ভিডিও কি জানি ভিডিও বানাইতেছে ঠোঁটনি তাবি টিভি ধরি। লজ্জা সরম না হিন্দি কয় আমার মাইয়ের জামাই হিন্দি কই আর মাক্কি ডাইনি তো আছে বইবে ক্যামেরার সামনে আই, মানে কোন ধরনের লাইফ আল্লাহ জানে। 7 বছর গিয়ে মাইয়ারে বই হারা দিন 8 বছর চলে, এটারে হারা দিন বেলে বুকের দুধ বেলে শোষায় বেলে ঘুম পাড়ায়, মানে কি হাস্যকর কর্মকীর্তি। এনে হাদিস কয় যে এনে মানুষ বলে যে 7 বছরের আগেই বাচ্চা বিছনা চেঞ্জ করে দিতে হয়, বাবা মার সাথে একই বিছনা শোয়া যাবে না। কিন্তু হিয়ানে দেখেন মাখি ডাইনি 7 বছরে মাইয়ারা দুধ খাওয়ায়, এরপরে যে আবার পালিত মাইয়ারা পালিত বাপরে লই বেলে দরজা বন্ধ করে ফেলে ঘুমায়। মাখি ডাইনি ভিডিওর মধ্যে কইছে কি নির্লজ্জরে বাবা। টার্গেট ছিল যে এদেরকে এত অপমান করি এরা কেন আসে, তারপরে এইখানে শেষমেশ এবার ভালো মতো অপমানটা করছে। এবার যদি এদের লজ্জা শরম থাকে তারপরে আইব বেল্লাল সিয়া মুখে আবার আইব আকিদের খাসির মাংস খাইতে। বেল্লাল সিকে মুখে আমার ভাই আমি অবশ্যই যাব, আমার যেখানে যাইতে মনে করছে এ সিকে মুখে এটার ভিডিও কে এখনো কইতে না কি ভুলভাল ইংলিশ ভুলভাল। এ সিকে মুখে তিশা সাবিনা আর রাজমিস্ত্রি আই জানি না এই শুদ্ধ ভাষায় শারমিন এই রাজমিস্ত্রিদের মধ্যে লগে তাই কেন না জানে কীভাবে তাই। ভাই রে ভাই কি পরিমাণ ও যারা দেখে রাস্তাঘাটে ঘুরি মানুষের প্রতিবন্ধী কইতে চায় তিশার চেয়ে বড় প্রতিবন্ধী কে আছে, একটা বাংলা ওয়ার্ড ঠিক মতো কইতারে না। সার দিতে তাহলে তুমি এতদিন কার তুলছিলে আড়ি বান্ধি থইছিলে তুলি, মানে এতে কার কি তুলি আড়ি বান্ধি থইছিল যে এতদিন ভুতর্নি রে সে কেন বদার এত ভালোবাসার বই এতদিন কেন ভুতর্নিরে শাসন করলো না, ভুতর্নিরে এতদিন কেন বললো না যে এই সম্পর্ক ঠিক করে নিতে। আপনারা দেখেন ভাইয়া ফুরা নগর আমি একটা কথা কই ভাই, একটা মহিলার এক বাচ্চা নিয়ে একটা সংসার ভাঙি গেছে কই, দ্বিতীয় সংসারটার মধ্যে আইসা একটা মহিলার এত বিষ কোথার থেকে আসে, এর মধ্যে বিষের মধ্যে মরিচের গুঁড়া ঢালি দিতে পারে না ধরি বাইরে হেতে আবার উল্টা বুঝাইতেছে একটা পক্ষ মিম ছোটো মিম বুইরা হাঁড়ি হিতি বেলে ছোটো বেলে। বদা দেখবেন কয়দিন পরে কিতা কইব জানেননি, কদিন পরে কইব কালির ফেট তাই মিমরে না ধরি সিজার করে আনছি, বা কালির যখন হয় লেবার ফেন উঠে তখন আমি ওইনে দাঁড়ানো আসছিলাম, কয়দিন পরে বদা এই কথা নিয়ে আইব। হাইরে আমি আইতাছি পদ্মা চরে শরীয়তপুর থাকতে পারতেছে না আর 2 দিন, মাকে বুড়ি একা গেছে বাড়িঘর দুয়ার হালাই দুই কোনো কেউ নাই, বদা চোরটা না গেলে তো হইব না, বদা চোরটা শরীয়তপুর যাইতে হইব, কারণ মিমের বাচ্চা লই বিহু ব্যবসা করতে হইব না, কি আত্মীয় রাখছে না ফাপ দিয়ে রাখছে আবদিয়ার বোন ফাপ দিয়ে না কি রাখছে, আচ্ছা আবদিয়ার নাম তো মনে হয় সানির লগে মিলে টিলে কি নাম হেডার সাথে রাখছে, তখন বাবুর লগে মিলে বাবুর মায়ের নাম রাখবো না, হেডা না রাখে আবদিয়ার বোন ফাপ দিয়ে রাখছে কি তাই তো এটা আবদিয়া না আদি।